হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল কিউট অ্যাঞ্জেলি। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ভালো তো থাকারই কথা, যেহেতু আমাদের এই বাংলাদেশটি দ্বিতীয়বারের মতো স্বাধীন হলো। আমি কিন্তু কোনো দোল করি না, কিন্তু তারপরও আমার কাছে মনে হচ্ছে এই কয়েকদিন যে আমাদের বাংলাদেশের ওপর গেছে, এটা কিন্তু আসলে অসহনীয়। আমি আজকে যে ভিডিওটি ছাড়ছি এটা কিন্তু গত শুক্রবারের ভিডিও। আমার শাশুড়ি দেশের বাড়ি থেকে বাসে করে আসছে, এই জন্য আমার হাজব্যান্ড এবং আমার দেবর তাকে আনতে যাচ্ছে। তবে খুব ভয়ে ভয়ে যেতে হচ্ছে, কারণ দেশের অবস্থা খুবই খারাপ। বৃহস্পতিবার পর্যন্ত এমন অবস্থা গিয়েছে, যাকে পাচ্ছে তাকেই কিন্তু পুলিশেরা ধরে নিয়ে যাচ্ছে। আর শুক্রবারের পর থেকে তো আন্দোলন আরও বেশি বেড়ে গিয়েছিল, আর অবশেষে তো এখন স্বাধীনতার মুখ দেখা গেছে। দেশের এমন অবস্থা দেখে কিন্তু আমি চোখের পানি ধরে রাখতে পারিনি। আমার ভীষণ কষ্ট লেগেছিল। আমি জানি এরকম কষ্ট দেশের হাজারো হাজারো মানুষ পেয়েছে, এবং হাজারো হাজারো মানুষ হলো দোয়া করেছে আল্লাহর কাছে, আর সেই দোয়া কিন্তু এখন কবুল হয়েছে। যাই হোক, অবশেষে যে বাইরে বের হওয়া যাচ্ছে এটাই কিন্তু অনেক খুশির সংবাদ, কারণ আমরা বাসা থেকে বের হতেই পারছিলাম না। স্কুল কলেজে আমাদের বাচ্চাগুলো যেতেই পারছিল না। আমার রান্নাঘরে এতটাই বাতাস হয় যে যেই চুলায় রান্না করি তার সামনের জানালাটা বন্ধ করে রাখতে হয়, আর পাশেরটা খুলে রাখি, না হলে চুলোর গ্যাস বন্ধ হয়ে যেতে চায়। শাশুড়ির জন্য মুরগির মাংস রান্না করেছিলাম, আর আমার আকিকার কিছু খাসির মাংস রয়েছিল সেটাও রান্না করেছিলাম, আর হলো ডাল, সবজি, ভর্তা এগুলো করেছিলাম। আর পোলাও রান্না করিনি, এই কারণে জার্নি করে আসি কিন্তু পোলাও খাওয়া একদমই যায় না, আর বিশেষ করে লং জার্নির ক্ষেত্রে তো আরও নয়। দাদি আসছে দেখে কিন্তু আমার মেয়ে তার ঘরটা নিজেই গুছিয়ে রেখেছে। আমার মেয়ে আবার বাসায় মেহমান আসলে নিজে থেকে সব কিছু গুছিয়ে রাখে। এখানে দাঁড়িয়ে তার দাদির জন্য অপেক্ষা করছে, আর নিচের দিকে তাকাচ্ছে যে দাদি আসছে কিনা। অ্যাঞ্জেলির সাথে সাথে আর্লিনও কিন্তু অপেক্ষা করছে তার দাদি কখন আসবে। দাদির অপেক্ষা করতে করতে আর খেলাধুলা করতে করতে আর্লিন কখন যে ঘুমিয়ে গেছে সে নিজেও জানে না। আর এদিকে তার দাদি চলে এসেছে, আর গ্রাম থেকে অনেক কিছুই তার দাদি নিয়ে এসেছে। গ্রামের ওইদিকে আবার সবজির দাম অনেক কম, এই কারণে কিছু সবজি, কিছু দুধ, কিছু রান্না করা মাংস, কলা, আটা এগুলো নিয়ে এসেছে। বিকেলবেলা করে সবাই মিলে নাস্তা খাওয়া হচ্ছে আর টিভি দেখা হচ্ছে। আর টিভিতে এখন কি দেখাচ্ছে সেটা তো বোঝেনি, আর অন্য কিছু কোনো কিছু দেখতেই ভালো লাগছে না দেশের খবর ছাড়া, কারণ দেশে এত কিছুই ঘটে যাচ্ছিল। আমাদের দেশে যেহেতু একটা দুঃসময় পার হচ্ছিল, এই কারণে কিন্তু আমারও মন চাচ্ছিল না ভিডিও তৈরি করতে। এই ভিডিওটা যদিও বা শুক্রবারের, কিন্তু ছাড়লাম কিন্তু আজকে, কারণ আমার মনের অবস্থা খুবই খারাপ ছিল। এই কারণে একদমই ভিডিও বানাতে মন চাচ্ছিল না। এখনও যে মন পুরোপুরি শান্তি তা কিন্তু নয়, কারণ দেশে কিন্তু এখন পর্যন্ত পুরোপুরি শান্তি হয়নি। আমার যত ভিউয়ার্স আছেন সবাইকে আমি রিকোয়েস্ট করছি, সবাই বেশি বেশি করে দোয়া করেন আমাদের বাংলাদেশে যেন খুব তাড়াতাড়ি শান্তি ফিরে আসে। সন্ধ্যার দিকে রিমোট কন্ট্রোল গাড়িটা আর্লিনের বাবা শেখাচ্ছিল। গাড়িটা কিন্তু অনেক আগে কিনে দিয়েছিল তার বোন অ্যাঞ্জেলি, কিন্তু এতদিন সে ব্যবহার করেনি, কারণ ছোট ছিল বলে তাকে দিচ্ছিলাম না। আর এখন গাড়িটা সে সবসময় বের করে, এই কারণে তার বাবা ব্যাটারি কিনে নিয়ে এসে আজকে তাকে খেলা শেখাচ্ছে। দেখাই দিলে ঠিকই পারবে। করো তো আর্লিন।
এই যে এই যে হাত দিও না লিন। ভিডিও করতে তুমি আমো তুমি আনলিন সেটা করো দাও 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 চালাও চালাও করে 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 চালাও 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 ওভাবে কেন রিমোট দিয়ে চালাও হচ্ছে না কেন আর না ওই পাশে দিয়ে এই ঠিক করো হ্যাঁ মাথায় রাখো গো গো হ্যাঁ চালাও আম্মুর দিকে ঘোরাও আম্মুর দিকে আলেন আম্মুর দিকে এবার ওই ওটা ঘোরাও দাঁড়াও দাঁড়াও দাঁড়াই করো সমস্যা নেই হ্যাঁ হ্যাঁ করো এখন করো এবার বাবা হ্যাঁ এটা এবার দাদি 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 আমি গো গো আমি শিখাই দেব হ্যাঁ আমি আমি দেখে দিয়েছিলাম যেভাবে ওই কর খামে দিয়ে দাও খেলা দাও হ্যালো আস্তে 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 ভাঙবে বাবা বাবা তাড়াতাড়ি করো করো চার্জ কমে যাবে তো আসলে তো তো কমবেই তো একদিনে শেষ করে দিতে হবে। এই হইছে হইছে আরো না কালকে আবার কালকে আবার কালকে কালকে